আমাদের যারা আইন রক্ষা করবেন সেই সংশ্লিষ্ট লোকজনই তারা গ্যারেজে 15-20টা 50টা করে এই ব্যাটারি চালিত রিক্সা তৈরি করে রাস্তায় ছেড়ে দিচ্ছেন। আমরা আজকে এই মুহূর্তে আছি সংসদের সামনে, যেটা বাংলাদেশে একটা ভিআইপি এবং বাংলাদেশে একটা ক্যাবিনেট, সেই রাস্তার সামনে আপনি দেখান একটু প্লিজ, দেখান যে এখানে হচ্ছে যে আমরা আনওয়ান্টেড এই আমাদের সামনে দিয়ে এখন ব্যাটারি চালিত রাস্তা যাচ্ছে। এটা একটা হাইওয়ে, এই হাইওয়েতে চলার কথা রেজিস্টার্ড গাড়ির, কিন্তু সেখানে রাস্তার একটা সিংহভাগ দখল করে থাকে এইসব আনওয়ান্টেড ভেহিকেলের দখলে। যারা বাংলাদেশে যারা রাস্তাঘাটে চলাফেরা করি, আমাদের ওভার পপুলেশনের এই দেশে রাস্তাঘাটের পরিমাণ খুবই কম। সেখানে আমাদের দেশে যে পরিমাণ রেজিস্টার্ড ভেহিকেল আছে তার চেয়ে অনেক বহুগুণে আনরেজিস্টার্ড আনওয়ান্টেড ভেহিকেল আছে, যেগুলো আমাদের রাস্তাঘাটে নিয়ন্ত্রণ নেই, যেগুলোর দ্বারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেকে মৃত্যুবরণ করছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করছেন। তা আমরা চাই যে এই সড়কের নিরাপত্তা এবং শৃঙ্খলা আসুক। যখনই শৃঙ্খলা থাকে না তখনই বিশৃঙ্খলা তৈরি হয়। বর্তমানে বাংলাদেশের এই রোড সেক্টরে প্রচুর পরিমাণে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যার জন্য আমরা এসেছি যে আমাদের সম্ভাব্য আগামী সরকার যেন এই রোড সেফটির বিষয়ে সুদৃষ্টিপূর্ণ প্ল্যানিং নিয়ে এই নিয়ন্ত্রণটা করার জন্য ব্যবস্থা গ্রহণ করে এবং নিরাপদের জন্য এই দেশের জনগণ চলাফেরা করতে পারে। যেসব আনওয়ান্টেড ভেহিকেল রয়েছে তাদেরকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় যেভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটার জন্য সরকার করে। এই দেশের সব সেক্টরের নিরাপত্তা দেওয়ার বিষয়টি সরকারের উপরে বর্তায়। সরকারের এই রোড সেফটির বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে, নীতিমালা রয়েছে, তারপরে যেহেতু এটা শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না, এটা নিশ্চিত বোঝা যায় এটা সরকারের দায় এবং সরকারের ব্যর্থতা। যখন কোথাও শৃঙ্খলা থাকে না সেখানে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা তৈরি হয়। এই সেক্টরে এখন সরকার যথোপযুক্ত পরিকল্পনা এবং ওই ধরনের পদক্ষেপ নিচ্ছে না বলে এখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং ক্রমাগত ডে বাই ডে এটা বাড়ছে। এখন আগামী সরকার যদি এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেয় এবং এগুলো নিয়ন্ত্রণের জন্য কোনো যদি প্ল্যানিং নিয়ে থাকে, অবশ্যই এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এদেশে যথার্থ আইন রয়েছে, যথার্থ ম্যান পাওয়ার রয়েছে, যথার্থ ক্যাপাবিলিটি রয়েছে, সবই রয়েছে, জাস্ট আমাদের দৃষ্টিভঙ্গির অভাব। কারণ যারা এইসব আইনের প্রয়োগের এখানে ব্যত্যয় ঘটছে, আমাদের যারা আইন রক্ষা করবেন সেই সংশ্লিষ্ট লোকজনই তারা গ্যারেজে 15-20টা 50টা করে এই ব্যাটারি চালিত রিক্সা তৈরি করে রাস্তায় ছেড়ে দিচ্ছেন। আমরা আজকে এই মুহূর্তে আছি সংসদের সামনে, যেটা বাংলাদেশে একটা ভিআইপি এবং বাংলাদেশে একটা ক্যাবিনেট, সেই রাস্তার সামনে আপনি দেখান একটু প্লিজ, দেখান যে এখানে হচ্ছে যে আমরা আনওয়ান্টেড এই আমাদের সামনে দিয়ে এখন ব্যাটারি চালিত রাস্তা যাচ্ছে। এটা একটা হাইওয়ে, এই হাইওয়েতে চলার কথা রেজিস্টার্ড গাড়ির, কিন্তু সেখানে রাস্তার একটা সিংহভাগ দখল করে থাকে এইসব আনওয়ান্টেড ভেহিকেলের দখলে, যার কারণে আমরা রেজিস্টার্ড যারা গাড়ি চালাই আমরা রাস্তায় স্পেস পাই না এবং এদের দ্বারা আমরা প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন অ্যাক্সিডেন্টের শিকার হই। তো এইটা যেন নিয়ন্ত্রণে আনা যায়, আমরা এটাকে বন্ধ করতে বলছি না, আমরা বলছি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। একটা এরিয়ায় ম্যান পাওয়ারের তুলনায় কতগুলো হচ্ছে যে ভেহিকেল লাগবে, সেটার আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে, সেটা ট্রেসেবিলিটি থাকবে, সেটা জবাবদিহিতা থাকবে, সিটি কর্পোরেশনের আওতায় তার রেজিস্টার থাকবে, যারা চালাবে তাদেরকেও একটা প্রশিক্ষণ থাকতে হবে। এই বিষয়গুলোর জন্য সরকার এনশিওর করে, সেই জন্যই আমাদের আজকের এখানে অবস্থান। আমরা আপনাদের মাধ্যমে এই তথ্যগুলো যারা ঊর্ধ্বতন রয়েছেন, নীতি নির্ধারণী ফোরাম রয়েছেন, যারা এক্সিকিউটিভ অথরিটি রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। নিরাপদ সড়কের জন্য যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি পদপ্রার্থী তাদের কাছে আমরা একটা রিকোয়েস্টই করতে আসছি যে আপনারা আপনাদের নির্বাচনী ইশতেহারে সড়কের নিরাপত্তা নিয়ে একটা পয়েন্ট ওইখানে ক্লোজ আপনারা দিবেন, যাতে আপনাদের যেই দলেরই প্রার্থী হোক না কেন বা যারাই ক্ষমতায় আসুক না কেন তারা নির্বাচিত হওয়ার পরে যেন নিরাপদ সড়ক নিয়ে তারা যেন কাজ করে। এইটাই আমাদের বক্তব্য। এই আহ্বান জানানোর জন্যই আমরা এখানে আজকে আসা।